বড় ছেলের বিয়ে দিয়ে পস্তাচ্ছে। বড় ছেলের বিয়ে দিয়েছে, একটু মানে পড়াশোনা কম এরকম একটা মেয়েকে দেখে বিয়ে দিয়েছে বড় ছেলের। তারপরে শ্বশুর সিদ্ধান্ত নিল যে বড় ছেলের যা হয়েছে হয়েছে, বউ একটু কম পড়াশোনা, 5, 6, 4 এই পর্যন্ত পড়াশোনা বা ক্লাস 7, 8। এরপরে সিদ্ধান্ত নেয় যে ছোট ছেলের ভালো দেখে বউ নিয়ে আসবো, বিএ পাস বা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এইরকম বউ নিয়ে আসবো। সেখানে সামিল হয় বড় ছেলেও। বড় ছেলেও বলে হ্যাঁ এবার ছোট ভাইয়ের বিয়ে দিব একটা শিক্ষিত মেয়ে দেখে। আমার যেটা হলো হলো, ভাইয়ের বিয়ে দিব শিক্ষিত দেখে। তারপর কি হয়, তারপর এই তো দেখাশোনা শুরু হয়ে যায়, ভাইয়ের বউ দেখাশোনা শুরু হয়ে যায়, বাবারও দেখাশোনা শুরু হয়ে যায়। ছোট ছেলের বিয়ে দিব শিক্ষিত মেয়ে দেখে। ভাইয়ের একটা শিক্ষিত বউ নিয়ে আসে, শিক্ষিত মেয়ে দেখে বিয়ে করিয়ে নিয়ে আসে ছোট ভাইয়ের বউ। তাহলে বাড়িটা দেখতে ভালো লাগবে, ভালো সব কিছু হবে। শিক্ষিত বউ থাকলে সাংসারিক হবে, সব কিছু মেনটেন করতে পারবে ভালো করে, এরকম ভেবে চিনতে নিয়ে আসে। মজাটা তো ওখানেই, বউ তো আসলো শিক্ষিত, কিন্তু বড় যা এটাকে কি মানতে পারবে? আমি মূর্খ, আর যাও হলো শিক্ষিত, ছোট যাও হলো শিক্ষিত, তাহলে কি মানতে পারবে? এটা মানতে পারে না। আমার থেকে বেশি শিক্ষিত এটা কখনোই মানতে পারে না বড় যা। বড় যা তখন ওই যে তার হাজবেন্ডকে ফুসুর ফুসুর করতে লেগে যায়। শিক্ষিত এসছে, শিক্ষিত, তার এটা কমি ওটা কমি, মানে বিভিন্ন কমি বের করতে শুরু করে দেয়। কথা ভালো না, সব কিছুতে নাক গলায়, মাতব্বরি টাইপের, সব কিছুতে কথা বলে বেশি, এই সংসার করতে পারবে না, মানে কমির ঠিক থাকে না। বড় যা এমন মানে ছোট যাকে করে দেয় যে তাকে পচিয়ে দেয়, একদম ছোট করে দেয়। এটা বুঝাতে চায় তার শিক্ষিতর কোনো দাম নাই, এইভাবে তার পরিচয় তৈরি করতে থাকে। তারপরে শুরু হয়ে যায় বাড়িতে ঝামেলা, আর সেই সঙ্গে ভাসুরও শুরু করে দেয়। হ্যাঁ তো এই শিক্ষিত মেয়ে এসে তো বেশি মাতব্বরি করছে, আর ছোট ভাই তো আমাদের হাতে নাই। এতদিন তো ছোট ভাই অনেক টাকা কামাই করেছে, সব তো বাবার হাতে দিয়েছে, ওই টাকা দিয়ে সবাই মিলে আমরা চলেছি। আর এখন এই শিক্ষিত বউ এসে এত সুন্দর করে ম্যানেজমেন্ট করছে যে আমরা সেখানে পাত্তা পাচ্ছি না। ছোট ভাই তো আমাদের হাতে নাই, এতদিন ইনকাম করে সেই সবাই খেয়েছি, কি সুন্দর তো ছিলাম, কিন্তু এই শিক্ষিত মেয়েটা আসার পর থেকে আমার ছোট ভাই হাতছাড়া হয়ে গেছে, এরকম ধারণা করতে থাকে। তো এরকম ঘটনা অনেক জায়গাতেই হচ্ছে। বড় ছেলের বিয়ে দেয়, দিয়ে ঠকে যায় মূর্খর সঙ্গে বিয়ে দিয়ে, তারপরে শিক্ষিত মেয়ে নিয়ে আসে, ছোট ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসে। তারপর ওই বড় জাতেই এমন পাক পাকায়, এমন করে একেবারে তৈরি করে দেয় ছোট যাকে, এমনভাবে ছোট যাকে উপস্থাপন করে যে ছোট যা মানে এই শিক্ষিত মেয়ে শিক্ষিত না, হদ্দ ভদ্দ মূর্খ, ভালো না, এরকমভাবে তৈরি করে দেয়। আর ওইদিকে শ্বশুর ভাসুর সবাই একদিকে হয়ে যায়। আর এই শিক্ষিত মেয়েটা এই বাড়ির বউ হয়ে এসে এত ঠকান ঠকে যে বলার কথা না। সে মনে করতে থাকে আমি যদি এই বাড়িতে না আসতাম আমার স্বামীর কি হতো, সবাই তো একে মাথা চালিয়ে খেয়ে নিত, শেষ জীবনে তাকে কটরা নিয়ে থাকতে হতো, মানে পর ডিপেন্ড হয়ে থাকতে হতো। তো এরকম অনেক বাড়িতে অনেক বাড়িতে অনেক বাড়িতে এরকম ঘটনা হচ্ছে।